বলেছেন যদি কোর্টের রায় আমার পক্ষেও আসে তাহলে উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার পদত্যাগের দাবিতে আমাদের আন্দোলন চলবে। তার মানে উনি কি বুঝাতে চাচ্ছেন? তার ইন্টেনশন ভিন্ন। তিনি সরকারকে বেকায়দায় ফেলার জন্য একটা শ্রেণী গোষ্ঠী সুপরিকল্পিতভাবে রাস্তাঘাট বন্ধ করে দিয়ে, রাজপথ আটকে দিয়ে, জনদুর্ভোগ সৃষ্টি করে, নাগরিক সুবিধা যেন মানুষ না পেতে পারে, নগর ভবনের প্রত্যেকটা গেটে সিলগালা করে একটি জনদুর্ভোগ সৃষ্টি করে সরকারকে বেকায়দায় ফেলে ভিন্ন স্বার্থ হাসিল করতে চায়। সংগ্রামী জনতা, আপনারা জানেন গত 4 বছর আগে এই নির্বাচনকে বাতিলের জন্য যিনি আর্জি পেশ করেছেন, মামলা করেছেন, 4 বছর পরে তিনি একই আর্জি সংশোধন করেছেন তাকে মেয়রশিপ ফেরত দেওয়ার জন্য। তার মানে হচ্ছে একটা আর্জি করার পর 1 মাসের মধ্যে আর্জি সংশোধন করা হয়, কিন্তু সেটা 4 বছর পরে এসে ভিন্ন সাবজেক্টে আর্জি সংশোধন করে অবৈধভাবে তিনি মেয়রশিপ ফিরে পাওয়ার জন্য একটা অপতৎপরতা শুরু করেছেন। আমরা এও জানি যে রাজনৈতিক দল গত 15 বছরে প্রত্যেকটা ইলেকশনকে অবৈধ, অগণতান্ত্রিক এবং অবৈধ ঘোষণা করে রাজপথে প্রত্যেকটা প্রোগ্রামে বক্তব্য বিবৃতি দিয়ে আসছেন। যাদের কেন্দ্রীয় নেতৃবৃন্দ এই ইলেকশনগুলোকে অবৈধ বলেছেন, সেই লোকগুলোই এখন এসে সেই অবৈধ, অগণতান্ত্রিক নির্বাচনকে চ্যালেঞ্জ করে তারা আবার মেয়রশিপ আদায় করতে চান।